হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা শুভ লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলাতে রান্নাবান্না সেরে এদিকে বাসন বাইরে বার করে মাজতে লেগে গেছি। আর আজকে জানো তো অল্প বাসন ছিল, খুব একটা বাসন ছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আবার আজকে অনেকটা কাচারও ছিল, অনেক কিছু কাচার ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে আর কাচা ধোয়া করে নেব। তারপরে আজকে তো আবার বৃহস্পতিবার, ওই জন্য পুজোটাও ভালো করে দিতে হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকে যা গরম দিয়েছিল না বন্ধুরা, কি বলবো, মানে গরম লাগছিল। সকালবেলাতেই এত গরম লাগছিল, দুপুরবেলা তো এখনও বাকি। রোদ এদিকে বাবা খুব রোদ দিয়েছিল। তোমাদের কাদের কাদের সকালবেলা রান্না হয়ে যায়? আমাদের সকালেই রান্না হয়ে যায়, কারণ আমার শ্বশুরমশাই কাজে বেরোয়, তারপরে তোমাদের দাদাও 10টা-11টার দিকে ডিউটি বেরোয়, তো সেই কারণে দুবার না করে একবারেই করে নিই। একবারে রান্নাটা হয়ে গেলে বাকি কাজগুলোও তাড়াতাড়ি করে হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি সব ভিজিয়ে নিচ্ছিলাম আগে, ভিজিয়ে রেখে। আর জামা কাপড়গুলো না খুব একটা নোংরা ছিল না, ওই জন্য মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, তাড়াতাড়ি কেচে ফেলেছি, তাড়াতাড়ি করে কেচে ফেলছি, কারণ খুব একটা নোংরা না এগুলো। আমরা মানে এর মধ্যে কিছু নতুন জামা কাপড়ও ছিল, তো আমি তো বাপের বাড়ি গেছিলাম, তো সেই জামা কাপড়গুলোও ছিল, সেগুলো তো আর বেশি নোংরা হয়নি। আর আমাদের রেগুলার ইউজের জামা কাপড়গুলো একটু নোংরা হয়েছিল, সেগুলো একটু ভালো করে কেচে নিচ্ছিলাম। আর তোমাদের দাদার প্যান্টগুলো না এত নোংরা হয়, বলার মতো না, খুবই নোংরা হয়। ওই জন্য ওরগুলো একটু মানে প্যান্টগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দিলে অনেকক্ষণ ধরে, তারপরে একটু ভালো করে ঘষে নিলে মানে পরিষ্কার হয়ে যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ততক্ষণ কাচাকুচিগুলো করে নিই। আর আজকে অনেক জামা কাপড় ছিল, ওই জন্য একটু মানে অনেকক্ষণ লাগছিল আমার কাচা ধোয়া করতে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ি মানে এই আমি যেখানটা বসে কাচ্ছি, ওখানে একটা বড় পেঁপে গাছ আছে। পেঁপে গাছটা না মরে গেছে, অনেক বড়, আর অনেক বড় বড় পেঁপে হয়, কিন্তু পেঁপে গাছটা তো মরে গেছে জলের জন্য। আসলে আমাদের এই কুয়োর জলটা না খুব ভালো, মানে খুব একটা ভালো না, মানে আমরা শুধু কাচার জন্য আর বাথরুমে ব্যবহারের জন্যই ব্যবহার করি, তাছাড়া এমনি আমাদের চান টানের জন্য এটা ব্যবহার করা হয় না। আর পেঁপে গাছ, বড় পেঁপে গাছের পাশে একটা ছোট পেঁপে গাছ আছে, ওইটাতে আবার ছোট ছোট পেঁপে হয়েছে, ওই গাছটা বেঁচে আছে, কিন্তু বড় গাছটা না মরে গেছে। আর ওই পাশে ওই কুয়োর ওই সাইডে একটা লেবু গাছ আছে, লেবু গাছটা অনেক লেবু ধরেছিল, তার থেকে এখন 2-4টে আছে, আর বাদবাকিগুলো খাওয়া হয়ে গেছে।
তারপরে দেখো আমি কাচা ধোয়া করে সব ভালো করে মেলে, আর এদিকে আমি জলটা ভরতে চলে এসেছি। বোতলগুলো খালি হয়ে গেছিলো, তাই জলগুলো ভরে আর ফ্রিজে দিয়ে দেবো। আর এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা জল ভালোই লাগে, তাই না? তারপরে দেখো বন্ধুরা, আমি এদিকে বিছানা গোছাতে চলে এসেছি। জলগুলো সব ফ্রিজে রেখে আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে বিছানাটা গোছানোর সময় হয়নি, কারণ বাদ বাকি কাজগুলো করছিলাম। বাইরের গ্যাস টেবিল মোছা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় জামা ধোয়া সব করে আর লাস্টে ঘরে এসেছি। এসে বিছানাটা গুছিয়ে আর এই দেখো ওই দড়িতে মেলা জামা কাপড়গুলো ভাবলাম একটু ভাঁজ করে রাখি, বাজে লাগে দেখতে। আসলে ভেজা থাকলে তো, অনেকটা ভেজা থাকলে ওখান দিয়ে মেলে দিই, পাখার হাওয়াতে শুকিয়ে যায়। তাই জন্য এই যে ভাঁজ করে নিচ্ছিলাম। আর চেয়ারেও কিছু জামা কাপড় ছিল, সেগুলোও ভাঁজ করতে হবে। তারপরে দেখো আমি স্নান টান সেরে বিছানাগুলো গুছিয়ে আর চান টান করে, আমি আজকে বৃহস্পতিবার বলে একটু শাড়ি পরেছিলাম। আর অনেক দিন বাদে শাড়ি পরলে যা হয়, নিজেকে একটু আয়নার সামনে শাড়ি পরে কেমন লাগছিল সেটাই দেখছিলাম। তারপরে তো এই যে পুজো দিতে চলে এলাম। আর আজকে বৃহস্পতিবার বলে আমার শ্বশুরমশাই ফুল কিনে এনে দিয়েছে। আমাদের প্রত্যেক বৃহস্পতিবারই ফুল কেনা হয়। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।